মুভির শুরুতেই আমাদেরকে আজ থেকে আরো অনেক অনেক বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি যে মানুষ ন্যাচারাল রিসোর্সগুলো ব্যবহার করে তাদের জীবন যাপন করছে। কিন্তু মানুষ তো মানুষই, যেখানে যায় সেই জায়গাটাকে খেয়ে ছেড়ে দেয়। যাই হোক, তারা ন্যাচারাল রিসোর্সগুলোকে এত বেশি ইউজ করেছে যে এক সময় তাদের সবগুলো রিসোর্সই প্রায় শেষ হয়ে যায়, শুধুমাত্র একটি ছাড়া, আর তা হলো সূর্য। মানুষ এখন এই সূর্যের মাধ্যমেই সৌরবিদ্যুৎ দিয়ে শক্তি উৎপন্ন করছে এবং সেই শক্তি তাদের দৈনন্দিন কাজে ব্যবহার করছে। যাই হোক, গল্পের শুরুতেই আমরা আমাদের নায়ক ইয়ংকে দেখতে পাই। সে সকালে ঘুম থেকে উঠে এলসার সাথে কথা বলছিল। এখানে এলসা কোনো মেয়ে না, এখানে এলসা হচ্ছে একটি এআই রোবট। এরপর সে তার ব্রেকফাস্ট শেষ করে এবং তার অফিসের কাজ নিয়ে বসে। আসলে সে মূলত একটি হেলিওস নামক কোম্পানিতে কাজ করে। এই কোম্পানিটি মূলত একটি সৌরবিদ্যুৎ মেকার কোম্পানি। এখানে সৌরবিদ্যুৎ কোম্পানি বলতে বোঝানো হয়েছে যে সূর্যের মাধ্যমে যেসব জিনিসপত্র চলে, যেমন সৌরবিদ্যুৎ, ঠিক এমনই জিনিসপত্র তারা তৈরি করে। আর আমাদের নায়কও এই কোম্পানিতেই কাজ করে, আর তার কাজ হলো প্রতিদিন সূর্যকে পর্যবেক্ষণ করে সূর্যের সব আপডেট কোম্পানিকে দেওয়া। যেহেতু তাদের প্রোডাক্ট গুলো সূর্যকে বেস করেই বানানো, তাই মূলত এইসব খবরাখবর তাদের প্রয়োজন। যাই হোক, আমাদের নায়কও ঠিক প্রত্যেক দিনের মতো আর্য সূর্যকে অ্যানালাইজ করে তার আপডেট গুলো কোম্পানিকে দেয়। কিন্তু আজকে সে সূর্যকে অ্যানালাইজ করার সময় কিছু একটা পরিবর্তন দেখতে পায়। যাই হোক, সেদিনের মতো সে তার অফিসের কাজ শেষ করে বাহিরে যায়, আর আমরা তখন দেখতে পাই যে বাহিরে প্রায় সব জায়গাতেই তাদের অর্থাৎ হিরোস কোম্পানির জিনিসগুলোই বিক্রি করা হচ্ছে। যাই হোক, সেই দিনের মতো সে তার বাজার করে বাসায় ফিরে। এরপর আমাদেরকে এরপরের দৃশ্য দেখানো হয়। সে প্রতিদিনের মতো আজও তার সব কাজ শেষ করে সূর্যকে পর্যবেক্ষণ করছিল, কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে সূর্যের আলো কেমন একটা যেন নিভু নিভু করছে। সে এটি ভালোভাবে দেখার জন্য তার পাশের বাসায় যায়। তখন আমাদের সর্বপ্রথম আমাদের এই সিনেমার লেডি ক্যারেক্টার এর সাথে দেখা হয়। যাই হোক, সে সেখানে গিয়ে দেখতে পায় যে সূর্যের আলো ক্রমশ কমে আসছে, আর কিছুক্ষণের মধ্যেই সূর্যটা নিভু নিভু করতে করতে একসময় বিস্ফোরিত হয়ে যায়। তখন আমাদের নায়ক তাড়াহুড়া করে তার এআই এর কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে সূর্য বিস্ফোরিত হয়ে গেছে, এখন আমরা কি করব? তখন তার এআই বলে, সূর্য বিস্ফোরিত হলেও পৃথিবীর টেম্পারেচার যেভাবে কমার কথা ছিল সেইভাবে কমছে না। এভাবে টেম্পারেচার কমতে থাকলে আমরা আরো আগামী 1 সপ্তাহ পর্যন্ত সার্ভাইভ করতে পারবো। তখন নায়ক তাড়াহুড়া করে তার সব জিনিসপত্র নিয়ে তার বসের সাথে দেখা করার জন্য রেডি হতে থাকে। আর ঠিক তখনই আমাদের নায়িকা সেখানে চলে আসে, তাকে বলে তাকে তার বাবা মার কাছে দিয়ে আসতে। সে যেহেতু একলা মেয়ে, তাই তার ভয় করছে। কিন্তু প্রথমে আমাদের নায়ক তাকে হেল্প করতে রাজি না হলেও পরবর্তীতে যখন জানতে পারে তার কাছে গাড়ি আছে, তখন সে রাজি হয়ে যায় এবং নায়িকাকে নিয়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে বের হয়ে যায়। তখন নায়ক তাকে বলে যে আমি প্রথমে আমার বসের কাছে যাব, তারপর সেখানে সব কাজ শেষ করে আমি তোমাকে তোমার বাবা মায়ের কাছে রেখে আসবো। তখন নায়িকা বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি যেও। এরপর নায়ক গাড়ি চালিয়ে তার বসের বাড়ির দিকে যেতে থাকে। আসলে এখানে সে তার বসের কাছে যাওয়ার একটাই কারণ, সে মনে করে যে সূর্য বিস্ফোরিত হওয়ার পিছনে তার বসেরই হয়তো বা কোনো না কোনো হাত রয়েছে। কারণ সূর্য থেকে শক্তি জেনারেট করার যতগুলো প্রোডাক্ট রয়েছে তার 3/4 তাদের এই কোম্পানি থেকে তৈরি হয়। এমনও হতে পারে তাদের কোনো এক্সপেরিমেন্টের কারণে এমনটা হয়েছে। তাই সে এগুলো নিয়ে তার বসের কাছে কথাবার্তা বলতে যায়। যাওয়ার সময় রাস্তায় তারা অনেক জ্যাম পায়, কারণ এই ঘটনা দেখার পর প্রায় সবাই চিন্তিত হয়ে রাস্তার মধ্যে ছুটাছুটি করছিল। তাও তারা অনেকক্ষণ জ্যাম ঠেলে তার বসের বাড়ির কাছে যায়, আর সেখানে গিয়ে দেখতে পায় যে তার বস এই বিপদের মধ্যেও পার্টি করছে। এটি দেখে সে শিওর হয়ে যায় যে এখানে এই ঘটনার পিছনে হয়তো বা তার বসেরই কোনো হাত রয়েছে। কিন্তু এটির ব্যাপারে যখন সে তার বসকে জিজ্ঞাসা করে, তখন তার বস তাকে বলে যে এর পিছনে তার কোনো হাত নেই। তখন আমাদের নায়ক বলে, তাহলে আপনি এত শান্তশিষ্ট এবং খুশি কিভাবে রয়েছেন এমন বিপর্যয়ের সময়? তখন সে বলে, আমাদেরকে তো একদিন না একদিন মরতেই হবে, তাহলে কেন আমরা আমাদের শেষ সময়টা দুঃখ করে কাটাবো? আসলে এখানে সিইওটা পুরো আমারই মতো, আমারও চিন্তা ভাবনা ঠিক এরকমই। মারা যখন যাবোই, তো তাহলে এত চিন্তা ভাবনা কিসের? যতক্ষণ বেঁচে আছি চিলের উপর থাকবো। কিন্তু তারপরেও আমাদের নায়ক সেটি বিশ্বাস করতে চায় না এবং জোরাজুরি করতে থাকে যে এই বিস্ফোরণটি আপনার জন্যই হয়েছে, আপনি এখন আমাদেরকে সলিউশন দিন। তো তখন নায়কের অনেক জোরাজুরিতে সেই কোম্পানির সিইও তাকে বলে এখানে তার কোনো হাত নেই, এর পিছনে মূলত একটি সিভিলাইজেশনের হাত রয়েছে। তারা মূলত বিভিন্ন গ্রহকে ধ্বংস করে তাদের জন্য শক্তি উৎপন্ন করত। আসলে এখানে সিভিলাইজেশন বলতে মূলত এলিয়েনদেরকে বোঝানো হয়েছে। তারা প্রায় অনেক বছর ধরেই এরকম গ্রহকে ধ্বংস করে তাদের জন্য শক্তি উৎপন্ন করছিল, আর এখন তারাই মূলত
আমাদের সূর্যকে ধ্বংস করে ফেলেছে। যাই হোক, এরপর আমাদের নায়ক কথাবার্তা শেষ করে নায়িকাকে তার বাবা মার কাছে দিয়ে আসার জন্য তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এরপর তারা যখন সেই জায়গায় যায় তখন তারা দেখতে পায় তারা সেখানে যেতে প্রায় অনেকটাই দেরি করে ফেলেছে। তার বাবা মা আর বেঁচে নেই। এখানে তার বাবা মা সূর্যের কারণে মারা যায়নি, আসলে এখানে কিছুক্ষণ আগে একদল ডাকাত এসেছিল এবং তারাই তাদের বাসার সবকিছু লুটপাট করে তার বাবা মাকে মেরে চলে যায়। এই দৃশ্য দেখে নায়িকা অনেকটাই ভেঙে পড়ে এবং সেখানে কান্না করতে থাকে। কিন্তু তখন আমাদের নায়ক তাকে সান্ত্বনা দিয়ে বলে যে তুমি তো তোমার এইটুক সময় পর্যন্ত তোমার বাবা মাকে সাথে পেয়েছো, কিন্তু আমি তো আমার ছোটবেলাতেই আমার বাবা মাকে হারিয়ে ফেলেছি। ছোট থেকেই আমার সঙ্গী বলতে শুধু আমার এআই রোবটটাই ছিল, কিন্তু সেও প্রায় বন্ধের পথে। তাকে চার্জ না দেওয়ায় তার ব্যাটারিও বন্ধ হয়ে গিয়েছে। এইসব কথা শুনে নায়িকা নিজেকে শক্ত করে, কিন্তু এরপর সে দেখতে পায় যে তার বাবার হাতে একটি চিঠি লেখা রয়েছে। সেখানে লেখা আছে যে তোমরা ডিস্ট্রিক্ট 4 এর উদ্দেশ্যে রওনা হও, সেখানে বসবাসের উপযোগী জায়গা রয়েছে। তাই তারা দেরি না করে সে জায়গার উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু এর মাঝেই তাদের সাথে অনেক কাহিনী হয়ে যায়। যাই হোক, ওইগুলা বলে আর ভিডিও লম্বা করে লাভ নেই। এরপর তার ডিস্ট্রিক্ট 4 এর উদ্দেশ্যে যেতে থাকে, কিন্তু তাদের যাওয়ার পথেই তাপমাত্রা এতটাই নিচে নামতে থাকে যে তাদের গাড়ি চালানোই প্রায় অসম্ভব হয়ে ওঠে। এমনকি তাদের গাড়ির গ্লাসও পর্যন্ত ঠান্ডায় জমে যেতে থাকে। তারপরেও তারা কষ্ট করে সামনের দিকে এগোতে থাকে, কিন্তু কিছুটা দূর এগোনোর পরেই আমাদের নায়কের শ্বাসকষ্ট শুরু হয় এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। কিন্তু আমাদের নায়িকা মনে করে হয়তোবা আমাদের নায়ক মারা গিয়েছে। এটি ভেবে সে তার সব আশাই হারিয়ে ফেলে এবং নায়কের কাঁধে মাথা রেখে শুয়ে পড়ে। কি ভাবছেন এখানে মুভি শেষ? যাদের সাথে ডিরেক্টর রয়েছে তাদের কখনো মরণ হতে পারে না। আর ঠিক তখনই অন্য একটি গাড়িও ডিস্ট্রিক্ট 4 এর দিকে আসার সময় তাদেরকে দেখতে পায় এবং চেক করে দেখে যে তারা দুজনে বেঁচে আছে। তখন তারা তাদের দুইজনকে রিস্কিউ করে তাদের সাথে নিয়ে যায়। আর এখানেই আমাদের মুভির শেষ হয়ে যায়। যদিও মুভিটি সম্পূর্ণ কাল্পনিক, কিন্তু মানুষ যদি এমন ভাবে চলাফেরা করতে থাকে ঠিকই এমন একদিন আসবে যে দিনে মুভির মতোই সবার অবস্থা হবে। তো যাই হোক, সবাই সবার জায়গা থেকে সঠিক থাকার চেষ্টা করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা যদি না করে থাকেন, আপনার যদি ইচ্ছা হয়ে থাকে তাহলে করেন, আমি আপনাকে জোর করবো না। আল্লাহ হাফেজ।